আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বস্তরের নাগরিকবৃন্দ সবাইকে শুভেচ্ছা। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ব্যাংকে একটা কুচক্রী মহল তার অর্থনৈতিকভাবে করার চেষ্টা করেছিল এবং আজকে আমরা ওখানে গিয়েছিলাম। ছাত্র জনতা ওখানে যাওয়ার পর আমরা একটা তথ্য নিয়েই গিয়েছি, তথ্য জেনে গিয়েছি এবং সেখানে জানতে পারি আমরা যে ডেপুটি গভর্নর যে কজন ছিলেন সেই কজন ডেপুটি গভর্নর শেখ হাসিনার দোসর হিসেবে কাজ করেছিলেন এবং তারা গত 4 আগস্ট সালমান এফ রহমানকে প্রায় $30 মিলিয়ন ইএফডির মাধ্যমে পাচার করতে সহযোগিতা করেছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে তারা যদি আরো একটা দিন সাইনিং পাওয়ারের সুযোগ বা কোন রকম সুযোগ পায় তাহলে দেখা যাবে যে বাংলাদেশ থেকে অনেক টাকা তারা লুটপাট করে যেতে সহযোগিতা করবে। আপনারা এটাও দেখেছেন যে গতকালকে যে এস আলম গ্রুপের কিছু লোকজন যে বিভিন্ন ব্যাংকে গোলাগুলি করেছে, তো এরা চাচ্ছে বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে এবং বাংলাদেশটাকে লুটপাট করতে। এবং আপনারা এটাও জানেন যে শেখ হাসিনা যখন দেশের বাইরে চলে গিয়েছে তখন কিন্তু তাদের নেতাকর্মীরা জানতো না শেখ হাসিনা দেশের বাইরে চলে যাবে। তো তাদের যারা হচ্ছে গিয়ে শেখ হাসিনা যার দোষর আছে তারা কিন্তু এখন পর্যন্ত তাদের যে লুটপাটের টাকা সেটা কিন্তু ব্যাংকেই আছে। বাংলাদেশের অর্থনীতি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমরা ছাত্র জনতা আজকে বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম এবং বাংলাদেশ ব্যাংকে যাওয়ার পর তাদের দুপুর 1টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিই এবং দুপুর 1টার মধ্যেই তারা 4 জন ডেপুটি গভর্নর তারা পদত্যাগ করেছে। যে পদত্যাগ করেছে তার লিগ্যাল ডকুমেন্টস। তো আপনাদের সবার উদ্দেশ্যে এটুকু বলবো, বাংলাদেশ আমরা যদি সবাই একতাবদ্ধ থাকি, বাংলাদেশের ছাত্র জনতা সকল স্তরের মানুষ সকল সৎ মানুষরা যদি একসাথে থাকে এবং বাংলাদেশের ছাত্র জনতা যদি সবসময় সোচ্চার থাকে, বাংলাদেশকে কোনোভাবে শেখ হাসিনা বা স্বৈরাচারের দোসরা যারা এখন পর্যন্ত খুঁটি গেড়ে বসে আছে, তাদের শিকড় মেলে দিয়ে বসে আছে, তাদেরকে অতি দ্রুত আমরা প্রতিহত করতে পারবো এবং বাংলাদেশকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।